আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে পোলার গ্রিড টুল। তো এখানে লাইন সেগমেন্ট টুলের এখানে রাইট বাটন ক্লিক করলে ভিতরে আমরা দেখব পোলার গ্রিড টুল। তো এটাতে ক্লিক দেওয়ার পর যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমাদের এরকম পোলার গ্রিড আসবে। তো এটা ডিলিট করি, আমরা যদি শিফট ধরে ক্লিক দেই তাহলে একদম সমান আসবে, চারপাশে সমান আসবে। আবার যদি শিফট না ধরি তাহলে যে কোনো অ্যাঙ্গেলেই নিতে পারবো আমরা, ঠিক আছে। তো আমরা যখন এটা ড্র্যাগ করব শিফট বাটনটা ক্লিক করে দেবো, আমাদের যে কিবোর্ডের শিফট বাটনটা ক্লিক করে দেবো। তো এটা নেওয়ার পর হচ্ছে এটা ডিলিট করি, আবার নেই। তো এটা নেওয়ার পর আমরা যদি এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবো আমাদের এই যে আমাদের এটা হচ্ছে পোলার গ্রিড টুল। তো এটা আমরা আবার রেক্ট্যাঙ্গুলার, এটা আমরা ইচ্ছা করলে যখন আমরা পোলার গ্রিড টুলটা নিব এটা ডিলিট করে আবার নেই। তো পোলার গ্রিড টুলটা যখন আমি নিছি তখন হচ্ছে আমার দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিতরের যে গোলগুলো আছে, তো ইলিপ টুলের মতো ইলিপসগুলো আছে, তো সেগুলোকে যদি আমরা কমাইতে চাই তাহলে হচ্ছে নিচের যে অ্যারোটা আছে এটা ক্লিক দিব। মানে ক্লিপবোর্ডের চারটা অ্যারো আছে, লেফট রাইট টপ বটম, যে বটমে যে নিচের আরো নিচের দিকে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক দিলে আমাদের ভিতরের যে গোলগুলো আছে এগুলো কমবে, আবার উপরেরটা ক্লিক দিলে এই গোলগুলো হচ্ছে বাড়বে। আবার আমরা কিছু লাইন দেখতে পাচ্ছি ভিতর থেকে, একদম হচ্ছে সেন্টার থেকে লাস্টের যে গোল এরিয়াটা আছে সেটা পর্যন্ত। তো আমরা যদি লেফটের দিকে মানে বাম পাশেরটা যদি ক্লিক দিই তাহলে এই গ্রিড লাইনগুলো কমে যাবে, মানে শেষ হয়ে যাবে। আবার যদি এটা ক্লিক দিয়ে কিন্তু ধরে রাখতে হবে, ছাড়িয়ে দেওয়া যাবে না, মাউসটা ধরে রাখতে হবে। আবার যদি ডান দিকের দিকে আরো চিহ্ন যেটা আছে সেটাতে ক্লিক দিই তো এটাতে বাড়তে থাকবে। তো ইচ্ছা মতো আমরা বাড়াইতে পারবো এবং কমাইতে পারবো এরকম। তো এটা আবার আমরা ডিলিট করে দিতে পারি। এই গ্রিডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করতে পারি যদি চাই, ঠিক আছে। তো এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট। তো এখানে হচ্ছে আমাদের এই গ্রিডের এখানে যদি আমরা ডাবল ক্লিক করি আমাদের আইকনের উপর, তো আমাদের গ্রিডের যে ডিফল্ট যে সাইজগুলো আছে সাইজ থাকবে, এখানে গ্রিডের নাম্বার থাকবে, কয়টা লাইন থাকবে এরকম কানেকশন লাইন, তারপর হচ্ছে আমাদের রেডিয়াস কয়টা থাকবে, 6টা রেডিয়াস, তো এরকম থাকবে। দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিলেই ওই অনুপাতে হবে, এই লাইনগুলো বাড়বে। কিন্তু শর্টকাট হচ্ছে আপনি যদি আরো চিহ্ন ব্যবহার করেন তাহলে আপনার যদি বেশি ভালো হয়, আপনি কমাইতে পারেন, ইচ্ছা মতো বাড়াইতে পারেন এরকম। তো আমরা একটা গ্রিড নিলাম, গ্রিড নেওয়ার পরে আমরা যদি চাই তো এই গ্রিডের কিন্তু কালারও দেওয়া যায়। এখান থেকে আমরা এই যে গ্রিড লাইনের যদি কোনো কালার দিই তাহলে এখানে ওই কালারটাই হবে, এই যে দেখছি লাল হয়ে গেছে। তো এটাকে যদি আমরা আবার চাচ্ছি না এটা এরকম না, আমাদের কালো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আবার এই যে কালো করতে পারবো। আবার সিলেক্ট করে এটা আমরা গ্রিডের স্ট্রোকটা কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো। তো এরকম এটা গ্রিড স্ট্রোকটা বাড়াই দিই। তো এখন আমরা এটাকে আরেকটু বড় করি। তো ইচ্ছা করলে এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারি এখান থেকে। আবার যদি আমরা চাই যে না আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের লাইন আছে এটা আমরা সিলেক্ট করতে পারি এবং কি বাইরের দিকে নিয়ে আসতে পারি। আবার এটা ডিলেটও করতে পারি, এটার দ্বারা সিলেক্ট করে আবার ডিলেট করে দিতে পারি আমরা ইচ্ছা মতো। আবার এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি যে সার্কেলগুলোকে সিলেক্ট করে ডিলেট করি তাহলে ওটাও ডিলেট হয়ে যাবে, দেখছি এইদিকে ডিলেট হয়ে গেছে। আবার চাইলে এইদিকেও ডিলেট করতে পারি। আবার এখানে ক্লিক দিলাম, এই যে হ্যান্ডেলের মতো আছে এটাতে ক্লিক দিয়ে এটা বাঁকাইতে পারি, আবার সোজা করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করা যাবে এটার মাধ্যমে। ওকে, আবার ডিলেটও করা যায় এরকম। তো এটা আমরা ডিলিট করে দিই, আবার আবার আমরা গ্রিড টুল নিই। তো আমরা এরকম ধরনের নানান ধরনের কাজ করতে পারি। আবার শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা এই যে গ্রিডগুলো আছে এগুলো আবার কালার করতে পারি, এই পর্যন্ত এটা এই পর্যন্ত নিব, তারপর উপরে লাইনটা এই পর্যন্ত দিলাম, মানে এরকম জাস্ট এখান থেকে একটু কালার নিই আমি একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, বিভিন্ন ধরনের কাজ আর কি করা যায়। তারপর আমরা যে চাইলে উপরের দিকে নিতে পারি, নিচের দিকে নিতে পারি, এটা আর কি ইচ্ছা মতো নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এটা আমরা এইদিকে নিলাম, ঠিক আছে, কন্ট্রোল জেড দিই, এটা এই পর্যন্তই থাকুক আপাতত। তো এরকম ধরেন আবার ইচ্ছা করলে যে আমরা স্টকটা যদি অফ করে দিই এখান থেকে তাহলে স্টকটা দেখা যাবে না, জাস্ট এরকম বিভিন্ন ধরনের লোগো আপনি ইচ্ছা করলে বানাইতে পারেন। আমরা আবার এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে স্টকটা দিয়ে দিলাম ব্ল্যাক, আসুক। আবার যে আমরা সেই বিল্ডার টুলে, তো আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো ইচ্ছা করলে এই গ্রিডের মাধ্যমে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই গ্রিড টুলটা কাজ করে। এটা দিকে দিয়ে দিই, এদিকে না থাক, এটা না দিই। তো এরকমভাবে আমরা ইচ্ছা মতো আমরা গ্রিড ব্যবহার করে বিভিন্ন ধরনের লোগো বা বিভিন্ন ধরনের ডিজাইন যেভাবে করি ইচ্ছা মতো করতে পারি। তো কীভাবে আমরা গ্রিড টুলটা ব্যবহার করব আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা ডিলিট করে দিই, আমরা আরেকটা নিলাম। এটা নেওয়ার পর আমরা ইচ্ছা করলে এই যে উপরের যে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এটার মাধ্যমে এই উপরের লাইনটা আমরা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল এক্স দিলে এটা কিন্তু চলে যাবে এখান থেকে। আবার আমরা বাইরে যে দিল কন্ট্রোল এফ দিই তাহলে আবার আসবে। তো এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু আলাদা, পুরো আলাদা হয়ে গেছে। এখন এটার ইচ্ছা মতো দইরা বিভিন্ন জায়গায় নেওয়া যাবে, কন্ট্রোল জেড দিই, এটা পুরোটা সিলেক্ট কইরা আমরা কি করতে পারি এইদিকে লাগাই দিতে পারি। দেখছি ডিজাইনটি একটু অন্যরকম হয়ে গেছে। তো এই লাইনগুলো আবার ডিলিট করা যাবে, এই ডিজাইনটি অন্যরকম হয়েছে, এই লাইনগুলো আমরা আবার ডিলিট করতে পারি।
কিন্তু এগুলো লাইনগুলো যদি বাড়াই দিই তাহলে ডিজাইনটা আরো একটু অন্যরকম মডেল করতে পারবো। এটা আমরা ডিলেটও করে দিতে পারবো এই লাইনগুলা। তো ডিলিট করে দিলে একটু অন্যরকম হবে ডিজাইনটা। কন্ট্রোল জেড দিই। এটা আমরা ডিলিট করবো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এই লাইনগুলো সিলেক্ট করব, ডিলিট, সিলেক্ট করব, ডিলিট, সিলেক্ট করব, ডিলিট। তো আশা করি বুঝতে পারছেন যে এই টুলটা কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আর হচ্ছে এটা একটু বাড়াই দিই এখান থেকে স্টকটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।